ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ম্যাঙ্গো মালাই আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বানাই দেখতে থাকুন। তার জন্য প্রথমেই আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এই দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে প্রায় 150 গ্রামের মতো করে নেব। যেহেতু মালাই, দুধটা একদমই ঘন করে নিতে হবে, ক্ষীরের মতন খানিকটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা ফুটে ফুটে একদমই অনেকটাই কমে গেছে এখন। আমি এখন চিনি দিয়ে দেব। আমি 1 কাপ পরিমাণ এখানে চিনি দেব, কেন আমগুলো ভালোই মিষ্টি আর দুধটাও প্রচুর ঘন করে নিয়েছি। আমার 1 কাপ চিনি দিলে হয়ে যাবে। আমের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। এখন এবার এই চিনিটা এর মধ্যেই আমি ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে চিনিটা দিলে বেশি ভালো হবে, কারণ আমি যদি আমের সঙ্গে দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করি, তখন চিনির যে একটা রসালো ভাব সেটা থেকে যাবে। কিন্তু এই দুধের মধ্যে ফুটিয়ে নিলে চিনিটাও দুধের সঙ্গে ঘন হয়ে যাবে। তাই আমি দুধের সঙ্গে ফুটিয়ে নিলাম। আর এখানে আমি 2টো আম নিয়ে নিয়েছি। আমগুলো কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে আমি আমগুলো থেকে সব শাঁস বের করে নেব। এই শাঁসগুলো সব বের করে নেব। যে কোনোভাবে শাঁসগুলো বের করে নিতে পারেন। ছোটো ছোটো করে এর মধ্যে কেটে নিয়ে শাঁসগুলো বের করে নিতে পারেন। যেভাবে হোক, মানে শাঁসগুলো বের করা নিয়ে দরকার খোলাটা ফেলে দিতে হবে। এইভাবে সব আম থেকে আমি শাঁসগুলো বার করে নিচ্ছি। খোলা থেকে এইভাবে সব পরিষ্কার করে শাঁসগুলো বের করে নিয়েছি। আর আটি থেকেও যতটা বের করে নেওয়া সেগুলো থেকেও নিয়ে নিয়েছি। 2টো আম নিয়েছি। এতে আমি হাফ দুধ দিয়ে দেবো। 1.5 কাপ দুধ ছিল, তার মধ্যে হাফ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন কীরকম ঘন হয়েছে, প্রচুর ঘন হয়েছে, বুঝতেই পাচ্ছেন। আর আমার অল্প পরিমাণ যে দুধটা আছে সেটার সঙ্গে এটা মিশিয়ে নেব। গামলিতেই দুধটা ছিল, তার মধ্যে ঢেলে দিলাম মিক্সি থেকে। দিয়ে এখনও দেখেছেন কতটা ঘন রয়েছে। এবার আমি আইসক্রিম বক্স নিয়ে নিয়েছি। আইসক্রিম বক্সের মধ্যে এবার আমি এটা ঢেলে দেব। মিক্সির মধ্যে চিনিটা দিলে একটা জলসা ভাব হয়ে যাবে, কিন্তু দুধের সঙ্গে ফুটিয়ে নিলে সেই জলসা ভাবটা থাকবে না। সেই জন্য আমি দুধের সঙ্গে ফুটিয়ে নিয়ে ক্ষীরের মতন দুধটা করে নিয়েছিলাম, ঘন করে নিয়েছিলাম বেশ। এইভাবে আমি একটা আইসক্রিম বক্সের মধ্যে সব ঢেলে দিলাম। দিয়ে একটা পেপার খুব ভালো করে চেপে আমি গার্ডার দিয়ে আটকে দেব। বেশ টাইট করে আটকে দিয়েছি। বক্সের যে ওপরে পেপারটা দেওয়া আছে সেই পেপারগুলো একটু করে কেটে দেবো, যাতে কাঠিগুলো ভালো করে দেওয়া যায়। কাঠিগুলো সরাসরি দেওয়া যাবে না, তাই একটা ছুরির সাহায্যে আগে একটু একটু পেপারগুলো কেটে নিলাম। নিয়ে সমস্ত কাঠি এইভাবে দিয়ে দিলাম। আরও একটু আমার বেশি হয়েছে বক্সের মধ্যে দিয়েও, তো আমি কিছুটা যেটা বেশি হয়েছে সেটা আমি প্লাস্টিকের যে গ্লাস হয় জলের, সেই গ্লাসের মধ্যে বসাচ্ছি। আপনাদের যদি আইসক্রিম বক্স না থাকে তাহলে এরকম প্লাস্টিক গ্লাসের মধ্যে বসিয়ে দেবেন, খুব সুন্দর হবে। আর যদি মিক্সিও না থাকে, হাতে করে ভালো করে মিহি করে ভালো করে বেশ ভালো করে আমটাকে মেখে নিয়ে একটা ছাঁকুনি করে ছেঁকে নেবেন, তাহলেও এইভাবেই করতে পারবেন। পেপার দিয়ে ভালো করে আবার গার্ডার দিয়ে এঁটে দিলাম গ্লাসগুলোকে। দিয়ে আবার ছুরি দিয়ে একটু করে কেটে নিয়ে পেপারগুলো আমি কাটিয়ে দিয়ে দিচ্ছি। আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের আইসক্রিম বক্স নেই তারা এইভাবে গ্লাস কিনে নিয়ে এসে আইসক্রিম বসাতে পারবেন। যেমন আইসক্রিম বক্সে আইসক্রিম বসবে, গ্লাসেও ঠিক তেমনিই বসবে। আমার সব রেডি করা হয়ে গেল। এগুলো আমি এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আইসক্রিম বক্স আর আমি যে প্লাস্টিক গ্লাসের মধ্যে বসিয়েছি সেগুলো আমি সব ডিপ ফ্রিজের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এটা আমি 10 ঘন্টা রেখে দেব। আমার একে এখন দেওয়া ছিল, রেগুলারটা আমি এখন হাই করে দেব।
10 ঘন্টা রাখতেই হবে অবশ্যই। আমি 10 ঘন্টা, আমার 11 ঘন্টা পর আমি এটা বার করছি আইসক্রিমগুলো এবার। 10 থেকে 11 ঘন্টা রাখবেন। আমি সবগুলো বের করে নিলাম। দেখুন এবার আমি গার্ডারটা খুলে পেপারটা খুলে দিচ্ছি। দেখেছেন কত সুন্দর বসেছে। আমি গ্লাসগুলো পেপার খুলে নেব। বক্সে ভালো বসবে, এরকম প্লাস্টিক গ্লাসে যে বসবে না এরকম কোনো কারণ নেই। সবেই ভালোই বসবে, একই বসবে। দেখেছেন কত সুন্দর বসেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এবার আইসক্রিমগুলো বের করে নেব। সঙ্গে সঙ্গে বের করা যায়নি, আমি মিনিট খানেক পরে বের করছি আইসক্রিমগুলো। খুব ভালো জমে গেছে। আমি প্রথমে প্লাস্টিক গ্লাস থেকে এগুলো বের করে নিলাম। এবার আমি আইসক্রিম বক্স থেকে আইসক্রিমগুলো বের করব। এত ভালো বসেছে যে বের করাই যাচ্ছিল না একদম। যেমন আইসক্রিম একদম সেই রকমই আইসক্রিম হয়েছে। একবার এরম দুধ দিয়ে আম দিয়ে মালাই আইসক্রিম বসিয়ে দেখবেন, খুব ভালো হয়। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে ম্যাঙ্গো মালাই আইসক্রিম অবশ্যই বানিয়ে খাবেন আর শরীরের খেয়াল রাখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।